আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব যে ইরান যুদ্ধ শুরু হওয়ার পরে যে বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন পণ্যবাহী জাহাজ বা বাণিজ্যিক জাহাজ তারা এই যে হরমুজ প্রণালীতে আটকে ছিল, এটা আপনারা আমরা সবাই কম বেশি জানি। ওই আটকে পড়া জাহাজের ভিতরে বাংলাদেশেরও একটি জাহাজ রয়েছে, যে জাহাজটি এখনও পর্যন্ত ফিরে আসতে পারেনি। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের পক্ষ থেকে ওই বিষয়টা সম্পর্কে ইরানের সাথে আলোচনা হলেও ইরান ওই জাহাজটি এখনও আসতে দেয়নি। কেন আসতে দেয়নি, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতে চেষ্টা করব। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। চলুন শুরু করা যাক। সম্মানিত দর্শক, মধ্যপ্রাচ্যের যে সংঘাত বা যে যুদ্ধ চলমান, সেই যুদ্ধের কারণে বিশ্বের বিভিন্ন দেশ অস্থিতিশীল হয়ে উঠেছে। বিশেষ করে বিশ্বের বিভিন্ন দেশের জ্বালানি বাজার খুবই ভয়াবহ অবস্থা ধারণ করতেছে। তা সেই ভয়াবহ অবস্থা থেকে বাংলাদেশের মতো রাষ্ট্র রেহাই পাচ্ছে না। বাংলাদেশের যে পেট্রোল পাম্পগুলো রয়েছে, সেই পেট্রোল পাম্পগুলোতে আপনি যদি দেখেন প্রায় 2 থেকে 3 কিলোমিটারের মতো দীর্ঘ লম্বা লাইন রয়েছে, এরকমটাই আপনি বুঝতে পারবেন। এখন সেই অবস্থাতে এসে সেই অবস্থাতে বিশ্বের যে জ্বালানি সংকট, সেই জ্বালানি সংকটের কথা কেউ মাথায় রাখতেছে না। তারা যুদ্ধ নিজেদের মতো পরিচালনা করতেছে। ডোনাল্ড ট্রাম্প নিজের মতো করে একের পর এক টুইট করে যাচ্ছেন। এই অবস্থা চলমান। কিন্তু সর্বশেষ ইরানের পক্ষ থেকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার সোশ্যাল মিডিয়াতে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি যেভাবে প্রচার করেছিলেন যে সকল প্রকার বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ প্রণালী উন্মুক্ত করে দেয়া হয়েছে, কিন্তু সেটা সঠিক বলে আমরা এখনও ধরতে পারিনি, কেননা সেখান দিয়ে কোনো জাহাজ এখন বের হতে পারছে না। সেই হরমুজ প্রণালীতে আটকে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মালিকানাধীন একটি জাহাজ, নাম এমভি জয়যাত্রা। সেই এমভি বাংলার জয়যাত্রা, সেই এমভি বাংলার জয়যাত্রা জাহাজটি অনেকবার চেষ্টা করেও সেখান থেকে বের হতে পারেনি। এই বন্দর থেকে ওই বন্দরে ঘুরতেছে, এইখান থেকে ওখানে যাচ্ছে, ওখানে নোঙ্গর করছে। এই অবস্থার ভিতরে সেই জাহাজটি চলতেছে। 31 জন যে জাহাজের নাবিক নিয়ে সেই জাহাজটি এখনও সেই হরমুজ প্রণালীর ভিতরে আটকে রয়েছে। সর্বশেষ ইরানের যে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, তার যে বক্তব্য, তার যে আপনার যেই এক্স অ্যাকাউন্টে তার যেই লেখা ছিল বা বার্তা ছিল যে সকল প্রকার বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ প্রণালী খুলে দেওয়া হয়েছে, এই বার্তাটিকে তিনি বাংলার জয়যাত্রা সেই জাহাজটি সঠিক মনে করে সেখান থেকে বের হওয়ার চেষ্টা করেছিল গত 18ই এপ্রিল। সেই 18ই এপ্রিল সেটা চেষ্টা করে, সেখান থেকে ব্যর্থ হয়েছে। কেননা ইরানের পরক্ষণে ইরানের পক্ষ থেকে ইরানের যেই রেডিও সিগন্যালের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিগণ এই জাহাজকে জানিয়ে দিয়েছে যে তোমরা এখান থেকে বের হতে পারবা না। এই শুধু এই বাংলার জয়যাত্রাকে ইরান আটকে রেখেনি, এছাড়া বিশ্বের অন্যান্য দেশেরও শত শত জাহাজ সেখানে আটক রয়েছে, কেউই সেখান থেকে বের হতে পারেনি। তবে সকল জাহাজগুলোই এই যে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর যে বক্তব্য বা যে কথা ছিল, এই কথার পরবর্তীতে সবাই মনে করেছিল যে হরমুজ প্রণালীকে খুলে দেওয়া হয়েছে, তাই তারাও বের হওয়ার চেষ্টা করেছিল। কিন্তু ইরানের যে বাহিনী তারা সবাইকে আবার সেখানে ইঞ্জিন বন্ধ করে থাকার নির্দেশ দিয়েছে। এখন বাংলাদেশের সাথে ইরানের সম্পর্ক ভালো, কূটনৈতিক সম্পর্ক ভালো, এটা আপনারা আমরা সবাই জানি। এমনকি এই যে বাংলাদেশের পক্ষ থেকেও এটাও জানানো হয়েছে বা ইরানের পক্ষ থেকেও জানানো হয়েছে বাংলাদেশের জাহাজকে তারা বিশেষ ছাড় দেবে, এরকম বলা হয়েছিল। কিন্তু এই যে ইরানের যিনি বাংলাদেশে রাষ্ট্রদূত রয়েছেন, সেই রাষ্ট্রদূত কিন্তু এরকম কথা বলেছিলেন সংবাদ সম্মেলনে যে বাংলাদেশকে তারা আলাদাভাবে দেখতেছেন বা বাংলাদেশের মানুষের যে তাদের প্রতি সমর্থন সেটাকে তারা সম্মান দিচ্ছে, এরকম কথা কিন্তু বলেছিলেন। কিন্তু এই যে বাংলার জয়যাত্রা জাহাজটি এতদিন পর্যন্ত 31 জন ক্রু নিয়ে বা 31 জন নাবিক নিয়ে যে তারা যে হরমুজ প্রণালীতে আটকে আসছে, 2 থেকে 3 দফা চেষ্টা করেও সেই জাহাজটি সেখান থেকে বের হতে পারেনি। বাংলাদেশের সরকারকে এই বিষয় নিয়ে ইরানের কোনো মন্ত্রণালয় বা ইরানের সাথে কি কথা বলেছে, ইরানের রাষ্ট্রদূতের সাথে কি কথা বলেছে কিনা সেটা আমরা নিশ্চিত নই। তবে ইরান এই জাহাজকে কেন ছাড়তেছে না সেটার পিছনে অনেক কারণ রয়েছে। কেননা এই যে সৌদি আরব থেকে সার নিয়ে সেটা আফ্রিকার দিকে যাচ্ছে, এখন সৌদি আরবের সাথেও কিন্তু ইরান পরোক্ষভাবে সংঘাতে জড়িয়ে রয়েছে। সুতরাং এখানে এই যে সৌদি আরবকে এখানে সুযোগ দেওয়া, মানে সৌদি আরবের সার নিয়ে যাওয়া মানে সৌদি আরবকে সুযোগ দেওয়া, সুতরাং ইরান সেই সুযোগটা
সৌদি আরবকে দিতে চাচ্ছে না। যদিও বাংলাদেশের সাথে ইরানের যে সম্পর্ক, সেই সম্পর্কের জের ধরে জাহাজকে ছাড়তে পারে ইরান, কিন্তু ওই জাহাজের ভিতরে যে সৌদি আরবের উৎপাদনকৃত যে সার বহন করতেছে, এই সারের কারণে জাহাজটি আটকে রেখেছে ইরান, এরকমটাই মনে হয়। এখন এই যে জাহাজকে আটকে রাখা, এটার আরেকটা মানেও হতে পারে বা আরেকটা অর্থ হতে পারে, যেটা হচ্ছে যে বাংলাদেশের পক্ষ থেকে এই যুদ্ধের বিষয়ে যেরকম প্রতিক্রিয়া বাংলাদেশ সরকার দেখিয়েছে, যেটা হচ্ছে মধ্য পর্যায়ের প্রতিক্রিয়া, এই প্রতিক্রিয়াতে ইরান সন্তুষ্ট নয়, এরকমটা কিন্তু ইরানের পক্ষ থেকে ইরানের যে রাষ্ট্রদূত তিনি পরোক্ষভাবে বলেছিলেন যে তিনি চাচ্ছেন যে বাংলাদেশ একটা মুসলিম রাষ্ট্র হিসেবে ইরানের পাশে তারা সর্বাত্মকভাবে দাঁড়াবে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যে যুদ্ধ এখানে শুরু করেছে, এই যুদ্ধের মানে কড়া বিরোধিতা করবে, এরকমটাই কিন্তু তারা আশা করেছিল, কিন্তু বাংলাদেশ সেরকমটা করেনি। কেননা এরকমটা করতে গেলে একদিকে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র বা তাদের যে মিত্র রয়েছে তাদের রোষানলে পড়তে হবে বাংলাদেশকে, তাই বাংলাদেশ এখানে কৌশলী পদক্ষেপ নিচ্ছে। এখন বাংলাদেশকে সেই কৌশলী পদক্ষেপ থেকে বের করে এনে বাংলাদেশ যাতে সরাসরি ইরানের পক্ষে বিবৃতি দেয় বা ইরানের পক্ষে কথা বলে, এটাই হয়তোবা ইরান চায়। এই জন্য কূটনৈতিক চ্যানেলে যাতে আলোচনার সময় ইরান এই জাহাজের বিনিময়ে ওই বিষয়টা আদায় করে নিতে পারে, যে ইরানের পক্ষে বাংলাদেশ কথা বলবে সরাসরি, এরকমটা হতে পারে বলে অনেক বিশ্লেষক মনে করেন। এখন এই বাংলার জয়যাত্রা যে জাহাজটি ৩১ জন নাবিক নিয়ে তারা সেখানে রয়েছে, তবে তাদের সেখানে এখনও পর্যাপ্ত পরিমাণে খাবার বা তাদের খাদ্য মজুদ রয়েছে, এরকমটাই বাংলাদেশ শিপিং কর্পোরেশনের পক্ষ থেকে বলা হয়েছে। সুতরাং সেই জাহাজটি কবে ছাড়বে, কখন ছাড়া হবে, হরমুজ প্রণালী কখন মুক্ত হবে, কখন এই বাংলাদেশি জাহাজ বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মালিকানাধীন বাংলার জয়যাত্রা এই জাহাজ এবং বিশ্বের অন্যান্য দেশের জাহাজগুলো কবে মুক্ত পাবে, সেটা এখন সময় বলে দিবে। তাই ভালো থাকবেন সবাই। আপনি কি মনে করেন এই বিষয়ে, এই জাহাজটি কি আসলে খুব সহজে এখান থেকে মুক্ত হয়ে আসতে পারবে কিনা, সেটা আপনি কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ভালো থাকবেন সবাই। দেখব অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে। আমাদেরকে আপনারা ফলো করতে চাইলে ইউটিউব এবং ফেসবুকে স্বপ্নচারীর কথা নামে, ইনস্টাগ্রাম এবং টিকটক এনেতে সময় দেখতে পারেন। আল্লাহ হাফিজ।